বুঝে হোক না বুঝে হোক, ইচ্ছে হোক আর অনিচ্ছে হোক, বিএনপি অসম্ভব ভুল করে ফেলেছে, ইতিহাসের সেরা ভুল করে ফেলেছে। বিএনপিকে কড়ায় গন্ডায় সে ভুলের মাসুল দিতে হবে, হিসাব দিতে হবে, এবং বিএনপিকে অত্যন্ত মারাত্মকভাবে ক্ষমতা থেকে বিদায় নিতে হবে, চাপাচাপিতে পড়ে এবং গণঅভ্যুত্থান মুখে পড়ে। ভেরি ইন্টারেস্টিং একটা আলাপ দর্শক। আপনারা জানেন সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ বিল পাশ হয়েছে। এটা একটা ব্ল্যাক স্পট বাংলাদেশের ইতিহাসে। শিশির মনির বলেছেন যে বিচার বিভাগের জন্য এটা একটা কালো দিন, যে অনেক কাঠখড় পেরিয়ে প্রায় 200 বছরের প্রত্যাশা সেটা পূরণ হয়েছিল। সুপ্রিম কোর্ট আলাদা জুডিশিয়াল সেক্রেটারিয়েট গঠিত হয়েছিল। এখন সংসদে বিল পাশ করে সেটা বাতিল করা হয়েছে, যদিও কোর্টের রায় আছে যে আলাদা বিচার বিভাগীয় সচিবালয় গঠন করতে হবে, কিন্তু সংসদ, বিএনপির ঘাটতারামির যে সংসদ, সেই সংসদ সুপ্রিম কোর্ট সচিবালয় বিল বাতিল করে দিয়েছে, রহিত করে দিয়েছে। এখন এই বিষয়টা কেন করেছে? তো এটা নিয়ে বিএনপিকে ভুগতে হবে, অনেক ভুগতে হবে। এটা করার প্রধান কারণ, বিএনপি যে স্বেচ্ছায় করেছে এটা করার কথা ছিল না, বরং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা এটা বিএনপি প্রতিশ্রুতির মধ্যে ছিল। জুলাই সনদেরও মৌলিক বিষয় এবং বিএনপির যে যত কমিটমেন্ট আছে, 31 দফা বলেন আর বিএনপির ম্যানিফেস্টো বলেন, সব জায়গায় কিন্তু তারা বিচার বিভাগের স্বাধীনতার কথা বলে আসছে। তাহলে কেন এই বিল রহিত করার প্রয়োজন হলো? দ্যাট ইজ ভেরি সিগনিফিকেন্ট। আসলে বিএনপি স্বাধীন না, বিএনপি পুতুল। বিএনপিকে যেমন যে নাচায় সেভাবে নাচ। যেমন গুম অধ্যাদেশ বাতিল করতে হচ্ছে ডিজিএফআই চাপে, কারণ গুম করে ডিজিএফআই, অতএব তাদেরকে ধরা হবে, এটা তো হতে পারে না। তো ডিজিএফআই বিএনপিকে ক্ষমতা এনে দিয়েছে, অতএব ডিজিএফআই বলেছে, এটা শুনতে হয়েছে। এখন যেহেতু জনগণের সুষ্ঠু স্বাভাবিক ভোটে ক্ষমতা আসেনি, জনগণ বিএনপির ক্ষমতার মূল উৎস নয়, বিএনপির ক্ষমতার উৎস মিডিয়া, বিএনপির ক্ষমতার উৎস ডিজিএফআই, ভারত, আমেরিকা, এবং আমি যেটাকে বলি সংক্ষেপে সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি। সিভিল ব্যুরোক্রেসির মধ্যে সিভিল অ্যাডমিন, পুলিশ অ্যাডমিন, এরা বিএনপির ক্ষমতার উৎস। আওয়ামী লীগের ক্ষেত্রে সেম ছিল, এরাই টিকিয়ে রেখেছিল এবং এরা হাত ছেড়ে দিয়েছে। তখন আওয়ামী লীগ কিন্তু কোনো রাজনৈতিক প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। দেখেছেন এত বড় দল, সারা দেশে এত সন্ত্রাসী আওয়ামী লীগের, কিন্তু জুলাই আন্দোলনের সময় কিন্তু তারা সবাই পালিয়েছে। কারণ ওই যে ডিজিএফআই, পুলিশ, সিভিল অ্যাডমিন হাত ছেড়ে দিয়েছে, ধ্বংসা হয়ে গেছে, কিছু করার ছিল না। এখন ওই শক্তিগুলো এই বিএনপিকে নিয়ে খেলছে, বিএনপিকে তারা ক্ষমতায় এনেছে এবং বিএনপি তাদের উপর নির্ভরশীল এবং তাদের মধ্যে একটা দ্বন্দ্ব আছে। বিচার বিভাগ যদি স্বাধীন হয় তাহলে বিচার বিভাগ কিন্তু সবার উপরে ছড়ি করাতে পারে। যেমন আপনি ডিজিএফআই, আপনার ডিজিএফআই কে একদম ডিসলভ করে দিতে পারে বিচার বিভাগ চাইলে একটা রায়ের মাধ্যমে। আপনি প্রশাসনের কি সচিব অমুক্তম, আপনাকে একদম খেয়ে দিতে পারে বিচার বিভাগ, বিচার বিভাগের উপর কেউ নেই। এ কারণে বিএনপি সরকারকে যারা পরিচালিত করছে, ডিজিএফআই বলছে আমি থাকবো সেরা, সিভিল অ্যাডমিন বলছে আমি থাকবো সেরা, সেখানে বিচার বিভাগ সবার উপরে থাকবে, এটা হতে পারে না। এই জন্যে ওই যে ডিজিএফআই, সিভিল অ্যাডমিন, এরা বরং বিচার বিভাগকে কবজা করে রাখছে। আপনি যদি যেমন সাপোজ আপনার 2 মেয়ে, এটা আমরা জানি, আমাদের বন্ধু বান্ধবের মধ্যে এটা আছে, আত্মীয় স্বজনের মধ্যে এটা আছে, আমরা মাঝে মাঝে এগুলো নিয়ে মজাও করি। এই বিতর্কটা বুঝতে হলে আপনাকে এই উদাহরণটা ভালোভাবে খেয়াল করতে হবে। সাপোজ আপনার 2 মেয়ে, এক মেয়ে বিয়ে দিলেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে, আর মানে সহকারী জজের কাছে, আর এক মেয়ে বিয়ে দিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে, আর মানে সে আমলা, সে ভবিষ্যতে সচিব টচিব, ডিসি, ইউনো এগুলো হবে। এখন দেখবেন যে ঈদের সময় যখন এই 2 ভাইরা শ্বশুর বাড়ি বেড়াতে আসবে, তখন একে অপরকে টিপ্পনি দেয়, দুইজনেই কিন্তু একদম ফার্স্ট ক্লাস, কিন্তু এবং দুজনের স্ত্রীদের মধ্যে এগুলো নিয়ে কথা কাটাকাটি হয় যে কোনটা সেরা। আরে যে জজ, সে বলে যে জজের উপরে কোনো চাকরি নেই, এইসব সিভিল অ্যাডমিন টেডমিন ওগুলো তো আমরা গুনি না, অ্যাডমিন কে ওই চাকরি করে, বিরক্তিকর একটা চাকরি, তো কেরানি, এটা কোনো পাওয়ার আছে? ও তো কেরানিগিরি ছাড়া আলাদা কোনো
পাওয়ার নাই। আর আমরা জজ মানে কি, আমরা রায় দিই, আমাদের উপরে কেউ নেই। সুপিরিয়রিটি কমপ্লেক্স যেটি কাজ করে। আর সিভিল অ্যাডমিনে বলে, আরে তুমি জজ, তুমি একটা রুমের মধ্যে থাকো, কোথাও যেতে পারো না, জনগণের সাথে তোমার কোনো সম্পর্ক আছে? রাষ্ট্র চালাই তো আমরা। তো দর্শক, এই রাষ্ট্রের ক্রাইসিসটা এখন বিএনপি এই ক্রাইসিসে পড়েছে, ওই দুই ভাইরার মতো, যে দুইজনেই সুপিরিয়রিটি কমপ্লেক্স যেটি দেবে। তুমি কি, শ্বশুর কাকে গুরুত্ব দেয়? জজের উপর কেউ আছে? সবাই কার দিকে তাকিয়ে থাকে এক জায়গায় গেলে? জজের দিকে না এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের দিকে? তো এটা নিয়ে যেরকম একটা টানা পড়েন, ওইরকম যে ডিজিএফআই বলছে যে আমি আমি আমার উপর কি আছে, আমার উপর কাউকে রাখা যাবে না। সিভিল অ্যাডমিন বলছে আমার উপর কাউকে রাখা যাবে না। এবং জুডিশিয়ারি বলছে আমার উপর তো কেউ নাই, অথবা আমি তো সরকারেরই উপরে। এই খেলাটা চলছে। এই খেলার অংশ হিসেবে ডিজিএফআই এবং সিভিল অ্যাডমিনের চাপে সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ বিল পাশ করতে বাধ্য হয়েছে বিএনপি। বিএনপিকে যারা ক্ষমতা আনতে সরাসরি সহায়তা করেছে, যেমন বিচার বিভাগ কিন্তু ক্ষমতা আনতে বেশি সহায়তা করেনি। এমন আওয়ামী লীগের আমলের কথা ভিন্ন। আওয়ামী লীগকে ক্ষমতা রাখতে বিচার বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই কারণে কিন্তু বিচারকদেরকে পালাতে হয়েছে। এবং শপথবদ্ধ রাজনীতিবিদ বলতেন কত কিছু, এই যে মানিক চোরা, এদের ঘটনা আপনারা জানেন। কিন্তু এই ইউনূসের আমলে যে নির্বাচন হয়েছে, সেখানে ডিজিএফআই, সিভিল অ্যাডমিন, পুলিশ অ্যাডমিন এরা বিএনপিকে ক্ষমতা এনে দিয়েছে। বিচার বিভাগ কিন্তু এখানে তেমন কোনো ভূমিকা রাখেনি। এই জন্য বিএনপি চিন্তা করে এই বিচার বিভাগকে অযথা শক্তিশালী করে লাভ কি, এটা আমাদের কবজায় থাকুক। আর আমাদের ডিজিএফআই আব্বা, সিভিল অ্যাডমিন আব্বারা বলেছে সেটা শুনি। এই হচ্ছে ঘটনা। সচিবালয়ে কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তাদের চাকরির শর্তাবলী 2025 সালের অধ্যাদেশ পূর্ববর্তী আইনের আওতায় ফিরে যাবে। মানে বিচারক নিয়োগ থেকে শুরু করে অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো আগের মধ্যে দলীয়ভাবে সবকিছু হবে। যে বিএনপি করে সে বিচারক হবে, যে হবে না সে হবে, বিএনপি করে না সে হবে না। কোনো নীতিমালা, যোগ্যতা টোগ্যতা এগুলো কিচ্ছু না। বিএনপি করলে আপনি বিচারক হতে পারবেন। এরপর দেখবেন যে মানিক চোরা এবং এই সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক, এদের মতো, এনায়েতুর রহিমদের মতো এক একজন বিচারক তৈরি হবে, শপথবদ্ধ রাজনীতিবিদ তৈরি হবে। এবং সরকার পতন হলে ওই বিচারকদের পালাতে হবে। লিখে রাখেন, এই বিএনপি এই যে রাস্তায় গেল, এর ফলে যে বিচার বিভাগ তৈরি হবে, এই বিচারকদের আবার পালাতে হবে। এই জন্য শিশির মনি বলেছেন, বিচার বিভাগের জন্য এটা একটা কালো অধ্যায়। জাতীয় সংসদে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ও বিচারপতি নিয়োগ অধ্যাদেশ রহিত করার সিদ্ধান্তকে বিচার বিভাগের জন্য কালো দিন হিসাবে অবহিত করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনি। তবে এটা টিকবে না। কেন টিকবে না? এটা নিয়ে বিএনপির আসল ধোলাইটা খেতে হবে, কড়াই গন্ডা হিসাব দিতে হবে। এখন এটা নিয়ে আপিল করবে। আপিল বিভাগ হাসিনার আমলেই, হাসিনার সংসদের সংশোধনী ওইটার বিরুদ্ধে রায় দিয়েছে। যেমন সংসদ বিচারকদের অপসারণ করতে পারবে, এই যে ষষ্ঠদশ সংশোধনী সম্ভবত, ওইটাকেই বাতিল করে দিয়েছে বিচার বিভাগ। তো এখানে তার তো বিএনপি হাসিনার কথাই শুনতো না, হাসিনার বিচারকরা, আর বিএনপির কথা শুনতে যাইবে। অতএব এই আপিলের রায় কি হবে এটা বুঝি। অতএব সংসদে এইসব বিল টিল এগুলো চলবে না, বিচার বিভাগ বাতিল করে দিবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি, খেলা কি হয় দেখবেন।